দর্শক, আমরা এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। সারা দেশে এই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আমরা গাজীপুরের চিত্রটা দেখে আসতে চাই। সহকর্মী রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রফিক, জানাবেন গাজীপুরের চিত্র। আতিক, গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত ৪১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন ৩৭৮ জন। তাছাড়া ১৯ জন রোগী কিন্তু ঢাকাতে রেফার করা হয়েছে। যদিও হাসপাতাল রেজিস্টারে কিন্তু কোনো মৃতের সংখ্যা নেই, তবে বাস্তবতা হলো যে সমস্ত রোগী আসলে খারাপ অবস্থা যায় তাদেরকে ঢাকাতে রেফার করা হয়। কিন্তু গাজীপুরে ৩ জন রোগী ইতিমধ্যে মারা গিয়েছে, কিন্তু সেটি তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্টার নয়। যে রোগীর সংখ্যাটি বলছিলাম, আসলে সেটি কিন্তু যে সমস্ত রোগীরা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের সংখ্যাটা শুধু লিপিবদ্ধ হচ্ছে। আর যে সমস্ত রোগী কিন্তু যে সমস্ত ক্লিনিকে শনাক্ত হচ্ছে, বাসায় চিকিৎসা নিচ্ছেন, তাদের সংখ্যাটা নেই। আর যারা আক্রান্ত হচ্ছে তাদের কিন্তু অধিকাংশ আমরা যেটি দেখছি গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। আর যে ৫টি উপজেলা রয়েছে আনুপাতিক হারে সেই উপজেলা রোগীর সংখ্যাটা কিছুটা কম রয়েছে। তো সবচেয়ে ডেঙ্গু প্রবণতা এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে টঙ্গী, গাজীপুর সদর ও কোনাবাড়ী এলাকা। এই সমস্ত এলাকা থেকে রোগীর সংখ্যাটা আসলে বেশি যাচ্ছে। যে সমস্ত রোগীরা আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন আসলে মশক নিধনের যে একটি কর্মসূচি থাকে সিটি কর্পোরেশনের, মশক নিধনের যে ঔষধ দেওয়ার কথা সেটি কিন্তু তারা দেখছে না। অন্যদিকে সিটি কর্পোরেশন বলছেন তারা ওয়ার্ড ভিত্তিক আসলে ঔষধ দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। তাদের নিরাপত্তা কর্মীরা, স্বাস্থ্য কর্মীরা তারা ঔষধ আসলে প্রয়োগ করছে। বাস্তবতার সাথে আর সিটি কর্পোরেশনের সাথে ফারাক রয়েছে অনেকটাই, এবং স্থানীয়রা দাবি করছেন যেন নিয়মিত ঔষধ দেওয়া হয়। এই ছিল গাজীপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর। আতিক। জি রফিক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। গাজীপুরের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।